এক ঝলমলে সকালে ছোট্ট নাহিদ ভীষণ রেগেছিল। কারণটা আর কিছুই না, সে তার সবচেয়ে প্রিয় খেলনাটা খুঁজে পাচ্ছিল না। রাগে ফুঁসতে ফুঁসতে সে সজোরে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। পায়ের জুতো জোড়া খুলে ছুঁড়ে মারল অনেক দূরে, আর মুখ কালো করে চিৎকার করে বলল, উফ, আমার কিছুই ভালো লাগে না, কে আমার জিনিসগুলো সরালো? তারই রাগী আচরণ দেখে পাশে বসে থাকা দাদু নীরবে তার দিকে তাকিয়ে রইলেন। একটু পর দাদু মৃদু হেসে বললেন, নাহিদ, আগে দরজার কাছে যাও এবং ক্ষমা চাও, তারপর তোমার জুতো জোড়ার কাছে গিয়েও ক্ষমা চেয়ে নাও। নাহিদ অবাক হয়ে বলল, এ কি বলছো দাদু? দরজার কাছে আবার ক্ষমা চাইতে হয় নাকি? দাদু স্নেহের হাসি হেসে বললেন, তুমি তো রাগ করে ওদের ওপর ধাক্কা দিলে, ছুঁড়ে মারলে। যদি রাগ করতে পারো তবে দুঃখ প্রকাশ করাটাও তো তোমারই দায়িত্ব, তাই না? রাগ করাটা যদি স্বাভাবিক মনে হয় তবে ক্ষমা চাওয়াটা আরো বড় গুণ। নাহিদ মুখ নামিয়ে চুপ হয়ে গেল। দাদু ধীরে ধীরে বললেন, রাগও এক ধরনের সম্পর্ক নাহিদ। যখন তুমি দরজায় ধাক্কা মারলে, তুমি রাগের মাধ্যমে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলে। কিন্তু তুমি কি কখনো ভেবেছো ভালোবাসা দিয়েও সম্পর্ক তৈরি করা যায়? দাদুর শান্ত স্বভাব আর যুক্তি শুনে নাতির মন নরম হলো। সে বুঝতে পারল রাগের প্রতিক্রিয়ায় কখনোই কিছু ভালো হয় না, বরং স্নেহ আর ভালোবাসা দিয়ে পরিস্থিতি বদলে দেওয়া যায়। এরপর সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজার হাতল ধরে বলল, সরি দরজা। তারপর জুতো জোড়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমাদেরকেও দুঃখিত, রাগ করে ছুঁড়ে ফেলেছিলাম। দাদু উঠে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি খুব শক্তিশালী নাহিদ, কারণ তুমি রাগকে হারিয়ে ভালোবাসাকে বেছে নিতে শিখেছ। তারপর দাদু আরো বললেন, এই পৃথিবীতে অনেক রাগ, হিংসা আর ঝগড়া, কিন্তু আমরা যদি সেই রাগের উত্তরে ভালোবাসা দিই তাহলে সমাজটা ধীরে ধীরে বদলাবে। আগুনকে কখনোই আগুন দিয়ে নেভানো যায় না, নেভাতে হয় ঠান্ডা জল দিয়ে। ঠিক তেমনি রাগকে থামাতে হয় ভালোবাসা আর ক্ষমা দিয়ে। দাদুর এই কথাগুলো শুনে নাহিদ মিষ্টি হেসে বলল, আমি চেষ্টা করব দাদু, রাগ না করে ভালোবাসা দিয়ে উত্তর দিতে। দাদু বললেন, এই হোক আমাদের শিক্ষা। জীবন বদলাতে চাইলে রাগ কমাও আর ভালোবাসা বাড়াও, তাহলে এই দুনিয়াও একদিন শান্তির জায়গা হবে। আজকের এই ছোট্ট গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পেলাম। রাগ আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু সেটা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটাই আমাদের সত্যিকারের মনুষ্যত্ব এবং গুণ। শুধু গল্প শোনা নয়, শেখাটাই আসল কথা। তাহলে তবেই বদলাবে মন এবং বদলাবে সমাজ। ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা দুর্বলতা নয়, বরং ভালোবাসার শক্তি। যদি আজকের গল্প থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাও। আবার দেখা হবে পরের গল্পে, নতুন একটি শিক্ষা আর অনুপ্রেরণা নিয়ে। ভালো থেকো, সুখে থেকো।